আমাদের প্রথম ব্লগ করতে গিয়ে আমার দাদার সাথে এমনটা ঘটে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। চলো তাহলে তোমাদের প্রথম থেকে দেখো। তো হ্যালো এভরিওয়ান, আমার ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা সকাল সকাল উঠে শরীরকে কষ্ট দিতে বেরিয়ে পড়ি। যেতে যেতে দেখি আমাদের গোমাতাও সকাল সকাল উঠে পড়েছে। তারপর কিছুক্ষণ চলতে না চলতে আমরা হাই রোডে উঠে পড়ি। হাই রোডে উঠে দেখি একটাও গাড়ি নেই। মনে হয় আমরাই একমাত্র এত সকালে উঠেছি। Are you comedy me? এত সকাল সকাল তো আমি কোনোদিন উঠি নাই, তাই দেখে মনে হচ্ছে আমরা মঙ্গল গ্রহে চলে এসেছি। তারপর হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসি। আর এটা যেটা দেখছেন, এটা হলো আমাদের গ্রামের নন্দেশ্বর শিব মন্দির। আর এখানে আমাদের গ্রামের IPL এর প্লেয়ারগুলো প্র্যাকটিস করে। কিছু দূর যেতেই আমরা একটা বিচিত্র ফুল দেখতে পাই। যদি তোমরা এই ফুলটির নাম জেনে থাকো কমেন্টে বলে যাও। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের আমাজন জঙ্গলে ঢুকে পড়ি। সামনে যেতেই আমরা একটা বড় নদী দেখতে পাই, আর সেই নদীটিকে পার করে আমরা জঙ্গলের দিকে এগিয়ে যাই। জানি না দাদার মাথায় কোন পোকাটা নড়ে উঠলো এবং সে দৌড়াতে শুরু করলো। তারপর আমরা আবার একটা নদী দেখতে পেলাম। নদীটি দেখার পর আমার দাদার মাথায় স্পাইডারম্যানের ভূত চেপে উঠলো। কি এই স্পাইডারম্যান তো উঠতেই পারলো না দেখছি। আর হ্যাঁ, এই যে পাশের ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এও আমার এক বন্ধু। তারপর দাদাকে দেখে আমার মধ্যে থাকা সুপারম্যানও জেগে উঠল। তারপর জঙ্গলের মধ্যে আমরা একটা গাছ দেখতে পাই। গাছটিকে দেখে দাদার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। সেও এভাবে লজ্জা পেত। अबे साले ঘর আসার পথে আমি দেখি বন্ধুর ঘরের ছাদটা উড়ে চলে এসেছে। বন্ধুকে ডেকে এটাকে তোলার চেষ্টা করি, কিন্তু আমাদের অকাতের বাইরে, তাই এটাকে ফেলে দিয়ে চলে এলাম। হাঁটতে হাঁটতে দাদা জঙ্গলের এতটাই গভীরে চলে আসে যে রাস্তাটাই হারিয়ে ফেলে। देखा आपने लापरवाही का नतीजा है। তারপর অনেক ঘোরাঘুরি করে আমরা রাস্তাটা খুঁজে পাই। ঘর আসার পথে দেখি নন্দীদেব রাস্তা আটকে বসে আছে। আমাদের ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে।